আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড এখন পর্যন্ত তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করে চলেছে। তো আমরা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব যে এই বুলিশ ট্রেন্ড আজকেও কন্টিনিউ করবে কিনা, নাকি ট্রেন্ড লাইন ক্রস করে ডাউন হতে পারে। আর ডাউন যদি হয় তাহলে কতটাই বা হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু ডেটা রিলিজ হবে। তার মানে নিউ ইয়র্ক সেশনে মার্কেটে অস্থিরতা বাড়তে পারে। তো এই ডেটাগুলো দেখার পরে আমরা আমাদের ট্রেডিং প্ল্যান চেঞ্জ করব। এখন পর্যন্ত টেকনিক্যালি আমাদেরকে চিন্তা করতে হবে, যদিও কিছু নিউজ আসলে চলতেছে, যেমনটা হামাসের সাথে একটা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যেমনটা আমি গতকালকে টেলিগ্রামে আলোচনা করেছিলাম। তো একই সাথে আবার ইউক্রেনে রাশিয়া হামলার পরিমাণ বাড়িয়েছে বা বিভিন্ন ইস্যু আসলে চলতেছে। তো দেখার বিষয় আমাদের আন্তর্জাতিক ইস্যু বা ভূরাজনৈতিক ইস্যুর দিকেও নজর রাখতে হবে। তো এখন পর্যন্ত গোল্ড আসলে বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করে চলেছে বা এখনও বুলিশ ট্রেন্ড অ্যাক্টিভ, এটা আমরা বলতে পারি। তারপরেও আজকের দিনে আমরা যদি দেখি তাহলে মোটামুটি আমরা এইভাবে চিন্তা ভাবনা করতে পারি যে যতক্ষণ পর্যন্ত এই ট্রেন্ড লাইনের উপরে মার্কেট অবস্থান করবে ততক্ষণ আসলে বায়ের দিকে থাকা আমাদের জন্য নিরাপদ হবে। তবে যদি এই ট্রেন্ড লাইন ক্রস করে ফেলে তাহলে এটা কিছুটা ডাউন হবে। তো ডাউন হলে কতটা হতে পারে, স্বাভাবিকভাবে আমরা প্রাথমিক যেটা ধারণা করছি সেটা হচ্ছে যে যদি ডাউন হয় তাহলে এটা প্রাথমিক পর্যায়ে 3316 এবং 3316কে ক্রস করতে পারলে এটা 3228-29 দিকে নেমে যেতে পারে। আর যদি এই ট্রেন্ড লাইনকে ক্রস করতে ব্যর্থ হয়, যেমনটা আমরা সকালবেলা দেখেছি যে এখান থেকে প্রাইস আপ হয়েছিল কিছুটা এশিয়া সেশনে, এটা যদি আবারও এখান থেকে রিজেকশন পায় তাহলে এটা পুনরায় 3360-65কে টেস্ট করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই জায়গায় এসে যেমন এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এখানে কোনো রিজেকশন আমরা দেখতে পাচ্ছি না। তো সেই হিসেবে এখান থেকে আপনারা অপেক্ষা করবেন, যদি রিজেকশন পান তাহলে এই প্রাইস 3336-35 আশপাশ থেকে বাই করতে পারেন যদি রিজেকশন পান। আর যদি রিজেকশন না পেয়ে এইটা ক্রস করে ফেলে ট্রেন্ড লাইন, তাহলে এখান থেকে সেলের চিন্তা ভাবনা করবেন ওই একই প্রাইস 3336। তবে এটা তো হবে না, সেলের ক্ষেত্রে প্রাইস কিছুটা আরও ডাউন হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ডাউনের পর রিটেস্টের সাথে সেল খোঁজার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে প্রাইসটা 3336 বা কিংবা এর আশেপাশে আপনারা বায়ের চিন্তাভাবনা করতে পারেন। আজকের দিনে যদি এটা ক্রস করেই ফেলে তাহলে 3316 দিকে প্রাইস ডাউন হবে এবং এখান থেকে বায়ের চিন্তা করতে পারেন। যদি আবারও বলছি যে এখান থেকে যদি রিজেকশন পায় তাহলে এখান থেকেও বায়ের চিন্তাভাবনা করা যেতে পারে এবং 3360-65 আশপাশ থেকেও সেলের চিন্তাভাবনা করা যেতে পারে। তো এখানে আমি এটাকে রেড কালার করে দিচ্ছি। যদি এখান থেকে সেল নেন তাহলে স্টপ লসটা এর উপরেই দিয়ে রাখবেন, আবার এখান থেকে বাই নিলে স্টপ লসটা এর নিচেই দিয়ে রাখবেন। অর্থাৎ 3360-65 থেকে যদি রিজেকশন পায় তাহলে 3370 আশেপাশে স্টপ লস দিয়ে সেল নেওয়া যেতে পারে। 3316 থেকে যদি রিজেকশন পায় তাহলে 3310-12 থেকে এসএল নিয়ে এখান থেকে বাইরে থাকা যেতে পারে। আর এই পজিশন থেকে অপেক্ষা করুন, এখান থেকে ক্যান্ডেল কনফার্মেশন যেদিকে পাবেন সেটা বাই অথবা সেল, ওই দিকেই পজিশন নেওয়ার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনি আপনার ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।